এটা আমার ছোট বেবি, ওর বয়স 2+। হঠাৎ করে বৈশাখের দিন, পয়লা বৈশাখের দিন নতুন জামা পরবে। জামা পরার পরে দেখি যে এখানে একদম লাভ একটু কালচে আকার ধারণ করেছে। বাহিরে গেলাম, এসে দেখি একদম লাভ শেপ হয়ে একদম লাল আকার ধারণ করেছে। চারপাশে একদম ফোসকা ফোসকা, ভেতরটা লাল হয়ে গেছে। খুব চিন্তিত হয়ে পড়লাম, ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাব না বাসায়। তো আমি 3টা ওষুধ ব্যবহার করেছি আল্লাহর রহমতে। 14 তারিখ, 14, 15, 16, 17, আজকে 3-4 দিনের মধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো কিভাবে ভালো করলাম, আল্লাহর রহমত তো আছে। উসিলা হিসাবে কি ইউজ করেছি, আপনাদের ছোট বাচ্চাদের যদি কখনো এরকমের হয় সেক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। ডক্টরের কাছে গেলে ওরা অ্যান্টিবায়োটিক দিত। এটা সম্ভবত কি হয়েছে আমি জানি না, কোনো পোকায় কামড় দিয়েছে নাকি হঠাৎ করে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, হতে পারে সেরকম। হয়তো জামায় ছিল, নয়তো কোনো পোকা অথবা কোনো ডাস্ট পরে ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল হঠাৎ করে। একদম প্রথমে কালচে হয়ে গেছে, এরপরে একদম লাভ শেপের মতো, চারপাশে গোটা গোটা, ভিতরটা লালচে হয়ে গেছে। এরপরে দেখলাম যে আস্তে আস্তে স্থানটা ক্ষত স্থানে পরিণত হচ্ছে। খুব ভয় পেয়ে গেছিলাম। এরপরে ওষুধ ব্যবহার করেছি। এরপর আমি এই ডার্মাসল এন এই ওষুধটা লাগালাম। দিনে রাতে মিলে 4-5 বার লাগিয়েছি। আক্রান্ত স্থানে দিয়েছি, 2 দিন লাগিয়েছি। মানে কোনো ভালো ফিল করছিলাম না। এরপরে হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু ফাঙ্গাল ইনফেকশন, এটা ফানজিডাল এসি ক্রিম এইটা লাগালাম। এরপরে হচ্ছে আক্রান্ত স্থানটা একটু কি বলে যে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, আঠালো হয়ে যায়। এরপর রাতের বেলা ফানজিডাল এসি এই ক্রিমটা লাগিয়ে সাথে একদম উপরে পাউডার দিয়ে দিলাম আল্লাহর রহমতে। এরপরে এই 2 দিন করলাম। এর আগে 1 দিন করেছি, দিয়ে সাথে সাথে পাউডার লাগিয়ে দিয়েছি, এই ফানজিডাল এসি দিয়েছি, আর সাথে এই যে তিব্বত ঘামাচি পাউডার দিয়েছি। 2 দিন রাতে লাগানোর পর আল্লাহর রহমতে দেখি এই যে ভালো হয়ে গেছে। আশা করি আবার একটু ফানজিডাল এসি এটা লাগিয়ে দেব। মোটামুটি সব মিলিয়ে তো আপনার এই যে ডার্মাসল এন, ফানজিডাল এসি, তিব্বত না, যে কোনো একটা ঘামাচি, এই ঘামাচি পাউডারটা ইউজ করেছি। তো এই 3টা ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই 3টা খুবই কার্যকর। আপনারা এরকমের আপনাদের বাচ্চাদের বা বড়দের যদি এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, মেবি এটা ফাঙ্গাল ইনফেকশনই, এটা যদি হয় তাহলে এই 3টা ইউজ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।